এটা আমরা কিভাবে ডেফিনিশন দেব যে আমার হাত পা, আমার শরীর, আমি। যখন কোনো মানুষের হাত কেটে যায় আমরা তখন তাকে বলি না যে সে আর মানুষ নাই। অ্যাক্সিডেন্টে হাত কেটে গেছে বা পা কেটে গেছে বা বিকলাঙ্গ হিসেবে জন্মগ্রহণ করছে। আমরা তাকে বলি না যে ও কিন্তু মানুষ না, এরকম না। এটা মনে করি না। আমাদের শরীরের কোনো অঙ্গহানি হলেও আমরা মনে করি না যে আমি মানুষ ডেফিনিশন থেকে চলে গেছি। কিন্তু আমরা এটা ফিল করতে পারি যে মানুষ এই যে মানে আমি যে একটা কিছু আর এটা যে আমার সামথিং, এটা আমরা কথার মধ্যে রেগুলার বলি। কিন্তু যেহেতু আমরা অন্য অনেক বিষয় নিয়ে ব্যস্ত থাকি এই কারণে এটা দিকে খুব একটা ফোকাস করা হয় না। এই চিন্তা আমাদের আ ডিপ ডাইভ করা হয় না। যে YouTube এ আসার কথা বলছে, আমি YouTube লাইভ কিভাবে করব এটা এখনো জানি না। আ দেখতে হবে। তো একটু সময় নিয়ে আমরা আগামী ২-৩ দিনের মধ্যে YouTube লাইভটা সেট করে ফেলতে পারবো আশা করছি। এরপর আমরা আরেকটু আগাই। আরেকটু আগাই সেটা হলো গার্ডিয়ান বা অভিভাবক বিষয়। তো যেই দ্বন্দ্বের কথা গত ক্লাসে বলছি, একটা ইন্ট্রোডাকশন এর চেষ্টা করছি যেটা আমরা অনেকদিন থেকে বলে আসতেছি। সবাই আপনারা সম্ভবত আগে ক্লাস করছেন চেহেল হাদিসের মোর অর লেস। তো যে দ্বন্দ্বের কথাটা আমরা সবসময় মেনশন করি, এই দ্বন্দ্বে আমরা একা নাকি আমাদের কেউ আছে? এইটা আজকে এখন একটু আলোচনা করি। আমাদের বাহ্যিকভাবে যেরকম একটা মানুষ যখন গড়ে ওঠে, জন্ম থেকে আ তার অ্যাডাল্টহুড পর্যন্ত তার উপরে তার পিতামাতার একটা অভিভাবকত্ব থাকে এবং তার বস্তুগত বিষয়গুলো দেখার দায়িত্ব এই ব্যক্তির উপর থাকে। অবস্তুগত বেশ কিছু বিষয় দেখার দায়িত্ব থাকে। তারপর একসময় তো তার বাবা-মা এরকম কেউ অভিভাবক তার উপর থাকে না। সে তখন একাই। এখন আমরা যখন নফসের জিহাদের দিকে তাকাই যে আমি নিজের মন্দ সত্তার সাথে দ্বন্দ্ব অনুভব করতেছি। আ তখন আমার কোনো গার্ডিয়ান আছে কিনা? নাকি আমাকে একেবারে ফেলে রাখছে? যে আর্গুমেন্টটা অনেকেই বলে যে অ্যা সাহাবীরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইছে। তো তাদের তো তারা তো ভালো মানুষ হবেই। আমরা তো পাইনি তাকে এবং আমরা পাচ্ছি না। যেখানে আমাদের আরো বেশি তাকে দরকার। কারণ এখন আরো ডিফিকাল্ট যুগ ওই সময় থেকে আমরা ফিল করতেছি যতটুকু হিস্ট্রি আমরা জানি। এখন আমাদের এরকম একজন অভিভাবক আরো বেশি প্রয়োজন। অথচ আমরা তাকে পাচ্ছি না। তাহলে কি এরকম বিষয়টা যে নফসের জিহাদের জন্য বা মানুষের ভালো মন্দের যে যুদ্ধ, এই দ্বন্দ্ব যুদ্ধে সাহায্য সহযোগিতা করার জন্য আল্লাহ একজনকে দিছেন কিছু মানুষকে, আর কিছু মানুষকে একেবারেই দেন নাই। এইটা আদলে ইলাহির সাথে যায় না যে আল্লাহ যে আদেল ন্যায়পরায়ণ এটার সাথে সামঞ্জস্যপূর্ণ না। এমনকি একটা বাচ্চা যখন বড় হচ্ছে তার অভিভাবক লাগে। কোরআনে এতিমদের ব্যাপারে বারবার বলা হয়েছে যে তোমরা এতিমদের আ উপর জুলুম করো না, এতিমদেরকে টেক কেয়ার করা, এতিমকে নিজের সন্তান হিসেবে অ্যাডপ্ট করা। এইসব হচ্ছে ইসলামের রেকমেন্ডেড জিনিস। তো ইসলাম সবসময় চায় যে অভিভাবক থাকুক। তা আমার নফসের জিহাদে আমাকে কি অভিভাবকহীন রেখে দেওয়া হইছে? এটা হচ্ছে প্রশ্ন। এটা একটু গভীরভাবে আমাদের চিন্তা করা দরকার। এখন আমরা যদি এটার অভিভাবক বলতে শুধু এটুকুই মনে করি যে আমি একটা বস্তু দেহসম্পন্ন মানুষ আর একজন হুজুর বা ধরেন বড় ধর্মীয় ব্যক্তিত্ব, এই যে ২ জন মানুষ আমি তার কাছে গিয়ে হেল্প নিলাম। শুধু এইটুকুই। তাহলে হ্যাঁ, এটা তো আছেই এবং সেইটার ক্ষেত্রেই তো একটা বিগ কোয়েশ্চেন রয়েই গেছে যে সেইরকম একজন মানুষ পাওয়া অভিভাবক হিসেবে সেইটা আর সাহাবীরা পাইছে, আমরা পাচ্ছি না। তাহলে আমরা কি দোষ করছি? অথচ বিচার তো আমাদেরও হবে। ইভেন বিচার হওয়া বাদ দিল। কারণ বিচারের কথা মানুষ মনে করে যে যারা হলো আ
মানে কি বলবো, খারাপ ছাত্রদের মতো। কারণ খারাপ ছাত্র শুধু রেজাল্ট মানে পাস করা এরকম চিন্তা করে। হ্যাঁ? স্যার যেন আমাকে অপমান না করে বা ফেল না হয় এগুলো চিন্তা করে। কিন্তু ভালো ছাত্র কিন্তু আসলে শুধু পাস নিয়ে চিন্তা করে না। ভালো ছাত্র ইভেন অ্যাকচুয়ালি নলেজটা জানতে চায়। তো আমরা বিচারের কথা যদি বাদ দেই, যেটা মানে স্রষ্টার ন্যায় বিচারের সাথে জড়িত, ওইটা যদি আমরা বাদও দেই, আমাদের প্রশ্ন এটা মনে নরমালি জাগতে পারে যে আহ, ভালো মানুষ হিসেবে থাকা, আল্লাহর সান্নিধ্য পাওয়া, ওভারঅল একটা গুড স্পিরিচুয়াল স্টেট, এইটা কিছু মানুষ পাবে আর কেউ পাবে না, এটা কেন? আমরা কি দোষ করছি যে আমরা ওটা পাবো না? আর যদি আমাদেরকে even বিচারে মাফও করে দেয় যে তোমরা তো সাহাবী না, তোমরা তো আহ রাসূলকে পাও নাই, তো তোমাদেরকে মাফ করে দেওয়া হলো। যদি ইভেন মাফও করে দেওয়া হয়, তাও আমি তো খারাপ ভাবেই জীবনটা যাপন করে আসলাম। তা আমি কেন এরকম কাউকে পাবো না বা পেলাম না যে আমাকে হেল্প করে? এই জায়গাতে শিয়া মুসলমানদের একটা উত্তর আছে, সেটা আপনারা জানেন। সেটা হলো যে আহ, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা দুনিয়াতে কখনো কোনো হুজ্জাতবিহীন অবস্থায় দুনিয়াকে রাখেন না। অতএব সবসময়ই গড অ্যাপয়েন্টেড কেউ না কেউ আছে, অভিভাবক আছে। আল্লাহ তাআলা উম্মাহকে অভিভাবকহীন রাখেন নাই। এই মুহূর্তেও অভিভাবক হচ্ছেন ইমাম মাহদী আলাইহিস সালাম, যদিও তাকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি না। মেজরিটি মানুষ তাকে চোখের সামনে দেখতে পাচ্ছে না। এইটা বললে একটা উত্তর হয় বটে, আপনি যুক্তিতে জিততে পারেন বটে, কিন্তু আহ, কই, ইমাম মাহদীর কাছে যান, আমাকে নিয়ে চলেন, আপনার বন্ধুকে নিয়ে চলেন, যে উনার কাছে গেলে তুমি নফসের জিহাদে হেল্প পাবে, কিভাবে তুমি নিজের নেগেটিভ বিষয়গুলোর সাথে ফাইট করবে, সেটা রাগ হোক, হিংসা হোক, জেদ হোক, যাই হোক, শাহওয়াত হোক, যে বিষয় হোক, তুমি এটার সাথে কিভাবে ফাইট করবে, চলো ওনার কাছে নিয়ে যাই। তো দেখেন, ইন প্র্যাকটিক্যালিটি শিয়া সুন্নি খুব বেশি পার্থক্য না এই দিক থেকে, যে মেজরিটি শিয়া তারাও প্র্যাকটিক্যালি এরকম কোন অভিভাবকের কাছে যেতে পারতেছে না, ইমাম মাহদীর কাছে যেতে পারতেছে না, কারণ মেজরিটি শিয়ার কাছে ইমাম মাহদী ইসলাম ধরা দেন না। ইমাম মাহদী ইসলাম হয়তো কারো কারো কাছে কারো কারোর সাথে দেখা করেন, এবং একটা জিনিস সেখানে চিন্তা করতে পারেন যে আহ, এই সিক্রেট কিপিং যে বিষয়টা, যাদের কাছে ইমাম মাহদী ইসলাম দেখা দেন, তারা কোন লেভেলের সিক্রেট কিপিং করে বা করতে হয়, যে ইমাম মাহদী ইসলামকে তারা দেখছে, তার সাথে কথা হয়েছে, কিন্তু এই সিক্রেটটা তার কাছে নিজের কাছে রেখে দিতে হচ্ছে। এনিওয়েজ, বাস্তবে সরাসরি কোনো অভিভাবক পাওয়ার দিক থেকে শিয়া এবং সুন্নি একই অবস্থায় আছে। কেউই ওরকম ব্যক্তিকে পাচ্ছে না, কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাচ্ছে না, কেউ ইমাম মাহদী ইসলামকে পাচ্ছে না, একই অবস্থায় আছে। এটা তো বাহ্যিক অবস্থা, আমরা যুক্তি দিয়ে বললাম ঠিক আছে পাওয়ার কথা। এটা হলো বাইরে। এখন ভিতরে আমার যেই দ্বন্দ্ব, সেইখানে আর কেউ অভিভাবক আছে কিনা, সেইখানে অন্য কিছু আছে কিনা, আর কেউ আছে কিনা, আমার আত্মার জগতে, আমার স্বপ্নের জগতে, আমি যখন স্বপ্নে বিভিন্ন কিছু দেখি, বিভিন্ন জগতে বিচরণ করি, বা আমার এই যুদ্ধের ময়দান যেটা আমরা বলি, নফস, ব্যক্তি সত্তা হলো যুদ্ধের ময়দান, এই যুদ্ধের ময়দানের ভিতরে আমি ছাড়া আর কেউ আছে কিনা, এই অবস্তুগত জগতে কোন অভিভাবক আছে কিনা যে আসলে আমার টেক কেয়ার করে ওই জায়গাতে। এইদিকে যারা আহ, পীর পীর প্রথার আহ, অনুসারী, বা মানে যারা পীর মুরিদি মেনে চলে, তারা একটা জিনিস বলে। এখন সেই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, এই বিষয়টা আগে ক্লাসগুলোতে আহ, বলা হয়নি, এবার বলতে চাচ্ছি আপনাদের বিবেচনার জন্য, যে আপনার ভিতরে আর কেউ বাস করে কিনা, এরকম এভাবে প্রশ্ন করাটা কি ঠিক হবে?
বাস করে কিনা, মানে আপনার ভিতরে আর কারো প্রভাব আছে কিনা। আমরা প্রভাব বললে তো আমরা আবার তখন খুব ইজিলি গ্রহণ করতে পারি। যেমন এ হলো কার্ল মার্কসের চিন্তা দ্বারা প্রভাবিত, এ হলো শেখ মুজিবের আদর্শে প্রভাবিত, এরকম বিভিন্ন এক ব্যক্তি অন্য ব্যক্তির উপর প্রভাব রাখে, এরকম। এটা আমরা সবাই আবার অ্যাকসেপ্ট করি। কিন্তু যদি বলি যে আপনার উপরে আপনার পীরের প্রভাব আছে, তখনও ওই প্যাটার্নে চিন্তা করলে হ্যাঁ হ্যাঁ প্রভাব আছে, আমি কারোর পীর মানছি, পীর কেউ পছন্দ করুক না করুক, কিন্তু যে কোনো একজন ব্যক্তি আরেকজনকে পীর মানছে, তখন আপনি বলবেন হ্যাঁ যেহেতু সে তাকে পীর মানছে ওই লোকের তো কিছু প্রভাব তার উপর থাকবে। এটাও ওই প্রভাব হিসেবে আমরা দেখি, যেটা ওই কার্ল মার্কসের প্রভাব বলেন, খোমেনির প্রভাব বলেন, নরমাল সেন্সে এরকম। কিন্তু যদি বলা হয় যে তার এই প্রভাবটা ওই রকম না, তার ভিতরে সে হেল্প করে তাকে, ঠিক যেভাবে মনে করেন আমি এখান থেকে পড়ে যাচ্ছি চেয়ার থেকে, এখানে আমার ভাই আসলো, সে আমাকে দাঁড়ায় আছে, সে আমাকে ধরলো, এইভাবে যদি আমাকে বস্তুগতভাবে হেল্প করে কেউ, এরকম আমার ভিতরে খুব রাগ উঠতেছে, এরকম সময় আমাকে যদি কেউ এই অদৃশ্যত, রাগ তো চোখে মানে চোখে দেখা যায় না, বই প্রকাশটা দেখা যায়, এরকম সময় কেউ যদি আমার ভিতরে থাকতো, সে আমাকে ধরতো বা কন্ট্রোল করতো বা আমাকে একটু রাশ টেনে ধরতো, কেমন হইতো। তো আমরা যখন দুনিয়াতে পথ চলি, আমাদের আত্মীয় স্বজন থাকে, ভাই বোন থাকে, বন্ধু বান্ধব, পরিবার পরিজন থাকে, তো আমরা একটা নিশ্চয়তা ফিল করি যে হ্যাঁ আমাকে কেউ ধরবে, আমি পড়ে যেতে গেলে আমার বিপদে আপদে হেল্প করবে। কিন্তু নফসের জিহাদের এই যে যুদ্ধের ময়দান, আমার নিজের ভিতরে যে দনমনা চলতেছে সবসময় এবং দ্বন্দ্ব চলতেছে, ভালো করব কি মন্দ করব, এই মন্দ এবং ভালোর যুদ্ধের মধ্যে আবার কেউ যদি থাকে, অন্য কোনো মানুষ অ্যাক্সেস নেয়, এবং নিশ্চয়ই আমরা আশা করবো সেটা ভালো মানুষ, এবং অপোজিট সাইডে খারাপ কোনো মানুষও অ্যাক্সেস নেয় কিনা। এবং এই অ্যাক্সেস নেওয়াটা আমরা বাংলায় সাধারণভাবে যেরকম প্রভাব বুঝাই, ওই রকম প্রভাব না, এটা হলো কারো অ্যাকচুয়াল অ্যাক্সেস থাকা। আবার এই অ্যাক্সেস মানে এরকম না যে 100% তাকে কন্ট্রোল করা, কেননা তাহলে মানুষকে যে আল্লাহ স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে সৃষ্টি করছেন, এই জিনিসটা নাকচ হয়ে যায় বা এটা বিরুদ্ধ কিছু করা হয়। কোরআনে একটা আয়াত আছে, আমরা এই লাস্ট যে ডিটক্স প্রোগ্রাম করলাম নাটোরে, ওইখানে আমরা এটার উপরে আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ যদি চাইতেন তাহলে গোটা মানব জাতি এক উম্মাহ হতো, তাহলে হে রাসূল আপনি কি তাদেরকে জোর করবেন? অর্থাৎ আল্লাহ তো চাইলে আল্লাহ জোর করে সবাইকেই মুসলমান বানায় দিতেন, আল্লাহ নিজে যেখানে জোর করেন নাই, তাহলে হে রাসূল আপনি কি জোর করবেন? অর্থাৎ এইখান থেকে আমরা যে প্রিন্সিপালটা দেখি সেটা হচ্ছে যে ব্যক্তি স্বাধীনতা। অর্থাৎ জোর করে ওই যে অনেকে আবার নাস্তিকের প্রশ্ন করে আল্লাহর এত ইবাদত সেজদা পাওয়ার কি এত প্রয়োজন, তাহলে তো তার অনেক নিড, তাহলে সে কিভাবে স্রষ্টা হয় বা গড হয়, যেটার খুব অমনিশিয়েন্ট, তারপর আর অল পাওয়ারফুল, এরকম গড কিভাবে হয়। তো মূলত ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ না, ব্যক্তি স্বাধীনতা থাকবে কিন্তু অ্যাসিস্ট করার জিনিসটা থাকবে, সহায়তা করার জিনিসটা থাকবে। ইসলাম এই জিনিসটাই চায়, নবী রাসূলগণ এই জিনিসটাই করছেন, ইমামগণও এর থেকে বেশি কিছু করবেন না। অর্থাৎ কেউ যদি এক্সপেক্ট করে যে আমার নফসের জিহাদে আমার পীর এসে আমাকে একেবারে নিয়ন্ত্রণ করে উদ্ধার করে দেবে, এটা পসিবল না। এটা আল্লাহ তাআলার যে ইচ্ছা তার বিপরীত। কিন্তু কিছুটা হেল্প হেল্প পুরা কাজ করে দেওয়া না, এই জিনিসটা সম্ভব কিনা, কতটুকু সম্ভব, যে আপনার অদৃশ্য জগতে আপনার যে যুদ্ধ চলে ওই জগতে, ফর এক্সাম্পল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ওই জায়গাতে হেল্প করেন কিনা, ইমাম মাহদী আলাইহিস সালাম আপনাকে ওই জগতে হেল্প করেন কিনা, ইমাম হুসাইন আলাইহিস সালাম, মাওলা আলী আলাইহিস সালাম আপনাকে হেল্প করেন কিনা ওই জগতে। একেবারে আপনার পক্ষ হয়ে ফাইট করে দেওয়া না,
আপনার নফসের জিহাদ আপনাকে ফাইট করে দেওয়া না। আপনার রাগ উঠতেছে, উনি নিজের আলীর যত শক্তি আছে তাই দিয়ে আলী এসে ওটা ফাইট করে দিলে, এরকম না। কিন্তু ইন্সপায়ার করা, এবং সেই ইন্সপায়ার করা বলতে আমরা যেটা নর্মালি মনে করি যে আমরা হযরত আলীর থেকে ইন্সপিরেশন নিলাম কিভাবে নফসের জিহাদ করতে হয়। সেটা হলো বই পড়লাম, যে এই বইয়ে এটা লেখা আছে, এর দ্বারা আমি হযরত আলীর কাছ থেকে উপকৃত হইলাম। এই বইয়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়লাম, এর দ্বারা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উপকৃত হইলাম। এই তো, এইভাবে না, এইভাবে না। মনে করেন যে ব্যক্তি এরকম বই পড়েও নাই, বা আপনি যে মুহূর্তে এটা পড়তেছেন না, তখন আপনার হেল্প, তখন আপনার ভিতরে তিনি কাজ করতে পারেন কিনা বা করেন কিনা। তারপরে ধরেন ফেরেশতারা, আল্লাহ কোন ফেরেশতা আপনার জন্য এরকম দিয়ে দিতে পারে কিনা। আল্লাহ তো চাইলেই করতে পারেন, কিন্তু দেন কিনা, বা একেবারে আমি এরকম কখনো দেব না, আল্লাহ এরকম ওয়াদা করে রাখছেন কিনা, যে যখন সে প্রবৃত্তির একটা মন্দ কিছুর মুখোমুখি হবে, তখন একজন ফেরেশতা এসে তাকে মোটিভেট করবে, পজিটিভ কিছু ইন্সপায়ার করবে। এখন আমরা যদি এই মোটিভেশন ইন্সপিরেশনকে পিওরলি বায়োলজিক্যাল দিক থেকে ব্যাখ্যা করি, তাহলে ব্যাখ্যাটা আসবে যে নিউরোসায়েন্স তার আমি খুব বেশি জানি না, অল্প যেটুকু জানি তার ভিত্তিতে বলি। সেটা হচ্ছে যে অ্যাসোসিয়েটিভ মেমোরি, যেটা দিয়ে এখনকার দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি এগুলো তৈরি করা হয়। অ্যাসোসিয়েটিভ মেমোরি যেই সিস্টেমকে কপি করে, সেটা হলো যেই বিষয়ের স্মৃতির সাথে যেটা জড়িত থাকে। তো ধরেন আপনার গোলাপের সুঘ্রাণ, এটার সাথে আপনার স্পেসিফিক কিছু মেমোরি জড়িত ছিল। বা আপনি যখন রাগের যে বিষয়টা, এটার সাথে আপনার আমাদের চেহেলাদিসের গাদাব অধ্যায়ের যে 7 দিন আলোচনা হয়েছিল, এইটা আপনার মেমোরিতে আছে, ব্রেইনে স্টোর হয়ে আছে। তো পরবর্তীতে যখন আপনার রাগ উঠতেছে বা আপনি এটা মুখোমুখি হচ্ছেন, তখন আপনার মেমোরি ওটাকে টান দেয়, নিয়ে আসে অ্যাসোসিয়েটিভ মেমোরি। এভাবে ব্রেন কাজ করে। তখন আপনার মনে পড়ে যায় যে রাগ অবস্থা, রাগ বেশি উঠলে বসে পড়তে হবে, অজু করতে হবে, শুয়ে পড়তে হবে, এরকম কতগুলো নিয়ম আছে। বাট আপনার যদি ওটা জানা না থাকে, এটা আপনার মনে আসলো না। তো আমরা তখন বললাম কি, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আমি উপকৃত হলাম, কারণ তিনি বলছেন রাগ অবস্থায় বেশি রাগ হলে নিয়ন্ত্রণ করার জন্য অজু করো, বসে পড়ো, শুয়ে পড়ো, নামাজ পড়ো, এরকম এরকম ধাপে ধাপে আছে। আমরা চাইলা দিছে, এটা গত বছর আলোচনা করছি। এটা হলো আমাদের অ্যাসোসিয়েটিভ মেমোরি এভাবে কাজ করে। তো তখন আমরা কি বলতে পারি যে না, এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে অ্যাক্টিভলি আমাকে বলতেছেন না এই মনে করো ওইটা। আমার যেহেতু নিউরাল নেটওয়ার্কে এই সমস্ত যে নিউরন গুলো একটার সাথে একটা কানেক্টেড আছে, রাগের অনুভূতির সাথে সাথে ওই হাদিসগুলো মাথায় চলে আসছে, তাই হয়েছে। সো আমার নিউরন আমাকে হেল্প করতেছে, আমার ব্রেইন আমাকে হেল্প করতেছে, আমার বডি, যে বডিকে আমি আগে ইনফরমেশন দিয়ে মেমোরি দিয়ে ট্রেন করছি, বিভিন্ন মেমোরি স্টোর করছি ব্রেইনে, সে আমাকে এখন হেল্প করতেছে। তখন আমরা এইটা বলি, এটা মনে করি। এটা যে ভুল তা না, কিন্তু এর প্যারালাল আর কিছু এক্সিস্ট করে কিনা। যেমন একটা আহ, একটা কিভাবে বলা যায়, মনে করেন এসি আর ডিসি এই দুটো তো আপনারা জানেন, অল্টারনেট কারেন্ট, এসি মানে এয়ার কন্ডিশনার না, অল্টারনেট কারেন্ট আর ডিরেক্ট কারেন্ট। অল্টারনেট কারেন্ট হচ্ছে আপনার, অল্টারনেট কারেন্টে যে আলোগুলো জ্বলে এরা হলো অন হয় অফ হয়, খুব অল্প সময়ে বারবার অন অফ হয় এরকম। আর ডিরেক্ট কারেন্ট হলো কন্টিনিউয়াস ফ্লো অফ ইলেকট্রিসিটি। আর অল্টারনেট কারেন্ট হচ্ছে কারেন্ট আসে অফ হয়, আসে অফ হয়, এই যে দুই রকম। কিন্তু এটা রেজাল্ট, দুটো রেজাল্টই খুব স্মুথ। আমরা নর্মালি যে আমাদের ফ্যান ঘুরতেছে, আমরা তো দেখি না ফ্যান চলে আবার বন্ধ হয়, চলে বন্ধ হয়, লাইটটা জ্বলতেছে বন্ধ হচ্ছে, কেন আমরা এরকম দেখতে পাই না?
কারণ ওইটা ডিটেক্ট করতে পারতেছি না আমি, আমার চোখ ওইটা ডিটেক্ট করতে পারে না, আমার স্কিন, আমার সেন্সর ওটা ডিটেক্ট করতে পারে। কিন্তু বিভিন্ন যন্ত্র আছে যা দিয়ে আমরা আবার এই এসি কারেন্টকে ডিটেক্ট করতে পারি। এখন অনেকে এরকম বলে যে আল্লাহ মানুষকে যে বাঁচিয়ে রাখেন, প্রতি সেকেন্ডে মানুষ মরে যায়, প্রত্যেক নিঃশ্বাসে মানুষের মৃত্যু ঘটে, এবং পরের সেকেন্ডে আল্লাহ তাকে আবার জীবন দেন। এই আবার জীবন মানে এই না যে একটা মাতৃগর্ভ পার হয়ে আসা, এটা অনেকটা ওই রকম যে ওই যে সিপিআর দিল আর বেঁচে উঠলো, হ্যাঁ, অথবা কোরআনে এরকম বর্ণনা আছে না যে একটা মানুষ মরে গেল, তারপর তাই কমান্ড করলো, সে আবার বেঁচে উঠলো, অনেকটা এরকম। কিন্তু এটা এত শর্ট টাইমে হয় যে আমরা এটা টের পাই না। যেমন মেডিকেল সায়েন্সে বলে যে আমরা যখন হাঁচি দেই, আমি জানি না মেডিকেল সায়েন্স অ্যাকচুয়ালি এটা বলেছিল, ইন্টারনেটে পড়ছি আর কি। তো আমরা যখন হাঁচি দেই তখন আমাদের নাকি হার্ট স্টপ হয়ে যায়। এখন আমি তো এটা মেপে দেখি নাই, এখন যারা এগুলো জানে ভালো তারা বলতে পারবে যে আমাদের হার্ট নাকি 1 সেকেন্ডের জন্য স্টপ হয়ে যায়। তো ডেথ যদি হয় হার্ট স্টপ হয়ে যাওয়া, তাহলে আমার কিন্তু 1 সেকেন্ডের জন্য আমার ডেথ হয়ে গেছিল, আবার আমি জীবনটা ফিরে পাইছি। আমরা তখন বলতে পারি কি যে এই যে আবার জীবনটা ফিরে পাইছি, এটা তো মেকানিক্যালি আসছে, বায়োলজিক্যাল মেকানিক্যাল মেথডটাই এরকম ছিল যে কারণে আসছে। কিন্তু যদি বিষয়টা এরকম হয় যে আসলে ওই সময় আমার ডেথ হয়ে গেছিল, পরের সেকেন্ডে আল্লাহ পারমিশন দিছে বলে ওই মেকানিক্যাল জিনিসটা রান করছে, অর্থাৎ এরকম যদি হয়, আমি বলতেছি না যে এরকমই এটাই রিয়েলিটি, আপনাদের এটা মেনে নিতে হবে, আমি আপনাদের চিন্তা উদ্রেক ঘটানোর জন্য কিছু জিনিস বলার চেষ্টা করতেছি। এগুলো আপনারা মোরাকাবার হালে চিন্তা করবেন, খুব মনোযোগ দিয়ে ডিপ মেডিটেটিভ লেভেলে গিয়ে বিষয়গুলো চিন্তা করবেন যে বিষয়টা যদি এরকম হয় যে প্রতি সেকেন্ডে আল্লাহ আমাদেরকে জীবন দিচ্ছেন, প্রতি সেকেন্ডে আমি মারা যাই, প্রতি নিঃশ্বাসে আমার মৃত্যু ঘটে, কিন্তু আরেকটা নিঃশ্বাসের আগে এত শর্ট টাইমে আল্লাহ আবার আমাকে আবার জীবন দেন যে এটা আমি নোটিস করি না, আমার মুভমেন্ট স্মুথ থাকে, আমি হাঁটতেছি, কথা বলতেছি, স্মুথ থাকে, অথচ এর মধ্যে আমার হাজারবার মৃত্যু ঘটতেছে এবং জীবন পাচ্ছি। এখন এটা হলো একটা আলাপ যেটা ইরফানের জগতে অনেকে বলে। এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়, এটা হলো অনেকটা উপমার মতো কথা। এটা কি প্র্যাকটিক্যাল? আমরা এর বিষয়ে কোনো মতামত দেব না, ইয়েস অথবা নো। এটা জাস্ট এটা বোঝানোর জন্য যে লোকে দেখতেছে সে জীবিত, এবং এই জীবনটাকে সে মনে করতেছে যে কন্টিনজেন্ট আপন দ্য মেকানিক্যাল মুভমেন্টস, মেকানিক্যাল রিয়েলিটি, ফিজিক্যাল রিয়েলিটি অফ ফিজিক্স এন্ড বায়োলজি, এইগুলো। কিন্তু ইন রিয়েলিটি আল্লাহ এটা দিচ্ছে, আবার দিচ্ছে, আবার দিচ্ছে, আবার দিচ্ছে, প্রতি সেকেন্ডে দিচ্ছে বলে এটা হয়। কিন্তু আল্লাহ যে দিচ্ছে ওইটা যে একই সাথে ওটা ঘটতেছে, ওটা যে তুমি দেখতে পাচ্ছি না, আমি মনে করতেছি কি শরীর তো এই নিয়মেই চলে, শরীরই চলতেছে, কিন্তু প্রতি সেকেন্ডে যে আল্লাহ জীবনটা দিচ্ছে এটা হয়তো আমি দেখতে পাচ্ছি না, দুটোই প্যারালাল। তো আমি হয়তো ওইটা দেখতে পাচ্ছি না বলে আমি এটাকে শুধুমাত্র আমার শরীরের নর্মাল সাইক্লিক অ্যাক্টিভিটির সাথে রিলেট করতেছি। আর কিভাবে এই জিনিসটা বোঝানো যায়? কিছু কার্টুন অনলাইনে দেখা যায় যে একটা ছোট বাচ্চা হেঁটে যাচ্ছে, সিঁড়ি বেয়ে যাচ্ছে, সিঁড়ি এক একটা ধাপ, কয়েকটা ধাপ, মাঝখানে একটা ধাপ নাই, তো ওখানে পড়ে যাবে, সে একদম পড়ে গেলে শেষ। কার্টুন আর কি আঁকা। তো ওই জায়গাটা দেখা যাচ্ছে যে তার বাবা ওই জায়গায় পিঠ দিয়ে রাখছে, সে ওটাকেও সিঁড়ির ধাপ মনে করতেছে, কিন্তু ওটা আসলে তার বাবার পিঠ, ওটা পাড়া দিয়ে সে আবার উপরে উঠতেছে। তো সে মনে করতেছে যে আমি নিজ শক্তিতে আমি সিঁড়ি বেয়ে উঠছি এরকম, এবং ওটাকে সে সিঁড়ি মনে করতেছে, অ্যাকচুয়ালি ওই জায়গায় তার বাবা তার একটা চলার পথে একটা ধাপ হয়ে ওই জায়গায় সাপোর্ট দিছে বলে সে যেতে পারছে। তো এরকম একটা ব্যাপার। অথবা একটা এরকম কার্টুন আমি দেখছি
ছোট বাচ্চা হেঁটে যাচ্ছে, স্কুলে যাচ্ছে স্কুল ব্যাগ নিয়ে, হ্যাঁ? খুব কড়া রোদ। তো পাশে একটা ছবি যে বাবা অথবা মা দোয়া করতেছে। আর আ এক খণ্ড মেঘ উপরে আসছে এবং হালকা মানে ছায়া অথবা বৃষ্টি নামতেছে, খুব সুদিং একটা এরকম ব্যাপার। তো বাচ্চাটা মনে করতেছে যে নরমালি মেঘ হইছে, হ্যাঁ? এইটা যে তার বাবা-মা তাকে দয়া করছে, এটা সে দেখতে পাচ্ছে না। সে দেখছে আমি রাস্তায় যাচ্ছিলাম, ছায়া হইছে, একটু কড়া রোদ ছিল বের হওয়ার সময়, একটু পরে দেখি একটু মেঘ আসলো, একটু ছায়া হয়ে গেল। ইট ইট ওয়াজ কমফোর্টেবল টু মি। এরকম সে মনে করতেছে। কিন্তু আসলে যে তার এই মেঘটা যে তার বাবা-মা পাঠাইছে আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে, এটা সে দেখতে পাচ্ছে না। আর মেঘটা কিন্তু নরমাল যে প্রাকৃতিক নিয়ম, ওই নিয়ম দিয়েই আসছে। তো মোটামুটি এই যে আমাদের অবজারভেশন, আমরা কোনো একটা জিনিসকে একভাবে অবজার্ভ করি, ওই একই জিনিস ভিন্ন কিছু দ্বারাও যে হতে পারে এট দ্য সেম টাইম, এইটা আমাদের বোঝা দরকার। যুক্তিবিদ্যায় আপনাদের যুক্তিবিদ্যায় না, এটা আ ২-১ টা ডিটক ২-১ ডিটক্স আগে মনে হয় আলোচনা হয়েছিল। যেমন কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে আলোচনা করতে গেলে যে সমস্যাটা অনেকে করে ফেলে। কোন এক জায়গায় আল্লাহ বলতেছেন যে, অ্যা "তোমরা যারা ঈমান এনেছ, হ্যাঁ? তোমরা ইসলামে দাখিল হও।" তখন সে হয়তো বলতেছে যে, "দেখছেন? আল্লাহ বলছে, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা ইসলামে দাখিল হও।" আল্লাহ কিন্তু বলেননি যে এরকম। এখন এইভাবে যখন মানুষ আর্গুমেন্টটা করে বা অ্যা "ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু" তোমরা যারা ঈমান আনছো, তোমরা ঈমান আনো। আবারও ঈমান আনতে বলা হচ্ছে। তখন বলতেছে যে, দেখছো? যারা ঈমান আনছে তাদেরকে আবার ঈমান আনতে বলা হচ্ছে। তার মানে ঈমান আনছে যারা তাদের ঈমান নাই, অথবা এরকম। বা আল্লাহ তো এটা বলে নাই যে, "হে মুসলমান তোমরা ঈমান আনো।" যারা ঈমান আনছো তারা। এইভাবে আর্গুমেন্ট করার সমস্যা হচ্ছে যে আল্লাহ এটা বলেন নাই, কথাটা কেমনে বলে সে? বরং সে বলতে পারে এই বাক্যে আল্লাহ এটুকু বলছে। অন্য অনেক বাক্যে আল্লাহ অন্য অনেক কথা বলতে পারে। যেমন ওই যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ এবং মালাইকা সালাত করেন নবীর উপর। তারপর আপনি যদি এটার উপর ভিত্তি করে আর্গুমেন্ট করেন যে আ আল্লাহ তো আর কারো উপর সালাত করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত করে। এইটা সমস্যা। এটা যুক্তিবিদ্যা পড়াশোনা করলে আপনার ক্লিয়ারলি সহজে বুঝতে পারবেন। কারণ এইখানে আল্লাহ বলতেছে যে আল্লাহ নবীর উপর সালাত করেন বা দরুদ যেটাকে আমরা বলি। কিন্তু আল্লাহ তো এখানে এটা বলেন নাই যে এর মানে এই না যে আমি আর কারো উপর সালাত করি না। তারপর আপনি কোরআনের পাতা উল্টাতে আরেক জায়গায় দেখবেন আল্লাহ মুমিনদেরকেও সালাত করেন। এখন আমরা ওই আয়াতের উপর ভিত্তি করে দরুদ পড়ি যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। এখন আমরা কি মুমিনদের উপরও ওরকম করে দরুদ পড়ব? এটা একটা প্রশ্ন। তা আমাদের একটা জিনিস যে অটোমেটিক্যালি আরো অনেকগুলো জিনিসকে নাকচ করে দেয়, এটা একটা আমাদের ভুল আমরা মনে করি। একটু সতর্ক হয়ে চিন্তা করলেই বোঝা যায় যে হ্যাঁ, এটাও রিয়ালিটি, ওইটাও রিয়ালিটি। আল্লাহ নবীকেও সালাত করেন, মুমিনদেরকেও সালাত করেন। তবে এই সালাত আর ওই সালাতে পার্থক্য আছে কিনা ইট শুড বি আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। তখন আমরা ওটা নিয়ে একটু গবেষণা করতে পারি। তো এই যে একটা মেঘ আসলো, বাচ্চাটা মনে করতেছে যে নরমালি মেঘ আসছে। আসলে এটা হলো তার বাবা মেঘটা পাঠাইছে। তার মা ওই মেঘটা পাঠাইছে। আল্লাহর কাছে দোয়া করে যে আমার বাচ্চাটা স্কুলে যাচ্ছে, ওর গায়ে রোদ লাগতেছে। হে আল্লাহ তুমি একটা মেঘ পাঠায় দাও। আল্লাহ একটা মেঘ পাঠায় দিছে। আর এই যে আল্লাহ মেঘটা পাঠায় দিছে এটাকে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি তারপরে এরকম যত কিছুর নিয়ম আছে এগুলো দিয়ে ব্যাখ্যা করতে পারি। এগুলো দিয়ে ব্যাখ্যা করা মানে এই না যে বাবা মেঘ পাঠাইছে ওটা ভুল বা ওটা মিথ্যা হয়ে যাচ্ছে। অথবা আল্লাহ পাঠাইছে ওটা মিথ্যা হয়ে যাচ্ছে। দুটোই।
দুটোই এক্সিস্ট করতেছে। ইভেন এই দুটোর মধ্যে যদি আমরা একটু কম্পেয়ার করি, তখন আমরা দেখব যে একটা আরেকটার উপর কন্টিনজেন্ট, শর্তাধীন ছিল। ফরএভার কন্টিনজেন্ট নাও হইতে পারে, স্থায়ীভাবে শর্তাধীন নাও হইতে পারে। যেমন ওই মেঘটা হয়তো ওই সময় ওখানে আসতো না। কেন আসলো? বাবা দোয়া করছে, সেই জন্য আসছে। তাহলে স্পেসিফিক্যালি ওই মেঘটা এই বাবা যে দোয়া করছে এই বাবার উপরে নির্ভরশীল হিসেবে আসছে। যদিও মেঘ নিজেও আসতে পারে, সেটা অন্য কোনো মেঘ, কিন্তু এই মেঘটা, এই মেঘের খণ্ডটা তার অস্তিত্বটা ডিপেন্ড করতেছে তার উপর, বাবার উপর। এখন দেখেন আমাদের যত নফসের জিহাদ আমরা যা কিছু অনুভব করি এবং আমাদের যে ডেইলি স্ট্রাগল গুলো আমরা ফেস করি, এবং আমরা মনে করি যে আমরা স্ট্রাগল করে আমি কিছু একটা করলাম, খুব যে ফ্যানফেয়ার সহকারে হিউজ কোনো অ্যাচিভমেন্ট ওই রকম কিছু না। মনে করেন অনেকের জন্য এটাই একটা, আমাদের নিজেদের জন্য অনেক সময় এটা একটা বিশাল একটা স্ট্রাগল হয় যে নামাজ পড়া, যে নামাজটা কাজা না করা, যে আমি নামাজটা পড়লাম, নামাজটা পড়ে মনে হয় যে আমি নামাজটা পড়ছি, আমি পড়তে পারছি। হ্যাঁ, আমরা শুকরিয়া অনুভব করি যে আল্লাহর দয়ায় নামাজটা ঠিক মতো পড়তে পারছি, ঠিক আছে। গোটা পৃথিবীর সবকিছুই তো আল্লাহর উপর নির্ভরশীল, সমস্ত বস্তুগত অবস্তুগত, আমাদের নামাজ পড়তে পারা, আমাদের হৃদয়ের ভালো অনুভূতি সবকিছু আল্লাহর উপর নির্ভরশীল। তারপরেও আবার একটার উপর আরেকটা নির্ভরশীল থাকে, যেমন সন্তান পিতামাতার উপর নির্ভরশীল, শিশু সন্তান এরকম। তা আমরা যে নফসের জিহাদ করতেছি, আমি একটা মন্দ কিছু করব না, আমি করলাম না, আমি মন্দ থেকে নিজেকে বিরত রাখতে পারলাম। এইটা কি পিওরলি আমি রাখতে পারলাম, নাকি এটা ওই রকম যে একটা মেঘ সে বায়ু প্রবাহের নিয়ম ফলো করেই আসছে, তবে বায়ু প্রবাহ যে এইদিকে যাবে, এরকম এরকম হবে, এই সব কিছু শুরু হয়েছে আবার ওই বাবা যে দোয়া করছে ওই জায়গা থেকে। সো মেবি আপনারা একটু ভেবে দেখেন যে এরকম, এক, এটা সম্ভব কিনা, দুই, এটা হলে কেমন হতো, যে মেবি আপনার জন্য আপনার পীর বলেন, মুর্শিদ বলেন, গুরু বলেন, ওস্তাদ বলেন, ইমাম বলেন, যেই বলেন, অথবা খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনার জন্য তিনি দোয়া করতেছেন আপনার অবস্থা দেখে, যে ওর এখন এই অবস্থা, এখন ওর ওই মেমোরি গুলো চলে আসুক, আল্লাহ তুমি ওর ওই মেমোরি গুলো এখন জাগায় দাও, ভালো সময়ের মেমোরি, অথবা কি বলে ওই যে রিপ্রোচিং যেই অ্যাডভাইস, যেগুলো তিরস্কারমূলক যে সমস্ত নসিহত থাকে, এই নসিহত গুলো ওর মনে যেন এখন জেগে ওঠে। তারপর এটা জেগে উঠলো, আগে থেকে আপনার ব্রেনে এটার সাথে অ্যাসোসিয়েশন ছিল, কিন্তু ওই সময় যে ট্রিগার করলো এটা, কারণ সবসময় সব অ্যাসোসিয়েটিভ মেমোরি ট্রিগার করে না। এখন এগুলোকে আমরা হাজারো ব্যাখ্যা দিতে পারি, ওইটা বেশি ডেপথে কি যাওয়ার দরকার আছে? ওইটা নিয়ে পেঁচাবে এরকম কোন স্টুডেন্ট আছে কিনা আগে দেখি। চিনি না এমন কেউ আছে, তো বলতে পারতেছি না। তো ওটা আমি ফর দ্য রেকর্ড ওই জিনিসটা আমি একটু বলে রাখবো। তো হতে পারে যদি এরকম হয়, এটা সম্ভব কিনা এবং হইলে কেমন হতো, যে আপনি একটা এই 1 কোটি টাকা ঘুষ নেব কি নেব না, একটা অন্যায় কাজ করব কি করব না, এরকম একটা দ্বন্দ্বের মুখোমুখি হয়েছেন, এবং এই সময়ে আপনার নফসের যে এই চিত্র, আপনার ভিতরে যে দ্বন্দ্ব এখানে এবং এখানে যে দ্বন্দ্ব চলতেছে হৃদয়ের ভিতরে এবং চিন্তা জগতে বা আপনার নফসের ভিতরে যে দ্বন্দ্ব চলতেছে, এই দ্বন্দ্বের দিকে তাকায় আছে মনে করেন সারাক্ষণ একজন মানুষ, দুইজন মানুষ, দু একজন ফেরেশতা, তারা দেখে, তারা যে হস্তক্ষেপ করে সবকিছু এরকম করে দেয় তা না। ওই যে বাবা মা দেখার মতো, যে বাচ্চাকে স্কুলে পাঠায়ও জানালা দিয়ে তাকায় থাকে, দরজাটা খুলে তাকায় থাকে, যতক্ষণ না সে দৃষ্টি আড়ালে চলে যায় ততক্ষণ পর্যন্ত। এরকম সম্ভব কিনা, এবং যদি সম্ভব হতো তাহলে কেমন হতো, আপনার ভালো লাগতো কিনা?
আপনার জন্য হেল্পফুল হইতো কিনা, যে আপনার এই অবস্তুগত যেই মানে জগৎ, নফসের ভিতরে যা কিছু চলতেছে, এটা দু একজন মানুষ, দু একজন ফেরেশতা দেখতেছে, তারপর আল্লাহর কাছে দোয়া করতেছে যে ওই যে মেঘ পাঠিয়ে দাও, তার হৃদয়ে প্রশান্তি জারি করে দাও, অথবা তার ওই মেমোরিটা তাকে জাগিয়ে তোলো, এরকম হেল্প করতেছে কিনা। যদি করতে পারে তাহলে কেমন হতো। আর যদি সেটা হতো সম্ভবত, তাহলে কোন ব্যক্তিকে অথবা কোন কোন ব্যক্তিদেরকে আপনি সেই জায়গায় প্রেফার করতেন, যে আপনার নফসের ময়দানে, যুদ্ধের ময়দানে, আপনার যে ভালো মন্দ সার্বক্ষণিক দ্বন্দ্ব চলে, আমাদের সবার চলে, আপনার সেই ব্যক্তিগত যুদ্ধের ময়দানে কোন এরকম একজন অবজারভার বা একাধিক অবজারভারকে আপনি মেহমান হিসেবে ইনভাইট করতেন। শুধু মেহমান হিসেবে ইনভাইট না, কারণ মেহমান হলো অলমোস্ট অন সিমিলার লেভেলস, বরং এটা হচ্ছে যে অভিভাবক ডেকে আনার মতো, বা ওই যে ছেলে পেলে ঝগড়া করার সময়, মারামারি করার সময় বড় ভাইকে ডেকে নিয়ে আসে, ওই রকম একটা ব্যাপার। হ্যাঁ, কোন কোন মানুষদেরকে আপনি তাহলে চাইতেন যে আপনার যুদ্ধ সে অবজার্ভ করতে থাকবে, এবং আপনার প্রতিটা অ্যাকশন আপনি যা বুঝবেন তার চেয়ে সে বেশি ভালো বুঝবে, এবং যেই জিনিসটা আপনার কাছে মনে হবে যে আমি তো ভালো কিছু করতে যাচ্ছি, কিন্তু সে দেখতেছে যে ও আত্মপ্রতারণায়, আত্মপ্রবঞ্চনায় এমন ভাবে ডুবে আছে যে ও বুঝতেই পারতেছে না এটা আসলে ওর একটা মন্দ নিয়ত থেকে, একটা ব্যাড ইন্টেনশন থেকে সে এই কাজটা করতেছে, কিন্তু ওটা এত সাবকনসিয়াসে ডিপে আছে ও দেখতে পাচ্ছে না, যদিও এটা ওর নিজের নফসের ভিতরেই। অতএব তিনি আপনাকে এটা ডিসকারেজ করলেন, আপনার হঠাৎ মনে হলো থাক এটা করব না, ভালোই মনে হচ্ছিল, ইসলামিক কাজ, এটা ভালো কাজ, কিন্তু থাক করলাম না, কেমন হতো তাহলে? এইটা হচ্ছে নফসের জিহাদ এর যে ময়দান, এই ময়দানের ভালো বাহিনী, ঐশী বাহিনী, যারা আপনার হয়ে ফাইট করে টু সাম এক্সটেন্ট, ইন ওয়ান ফর্ম অর অ্যানাদার। কারণ অ্যাডভাইস করাও এক প্রকার ফাইট করা, ইন্সপায়ার করা, আল্লাহর কাছে দোয়া করা, সব সময় খেয়াল রাখা। যখন ছোট বাচ্চারা খেলতে থাকে না, বড়রা কিন্তু সবসময় খেয়াল রাখে, খেলতেছে সে যা করতে চায় করুক, কিন্তু যেন চুলার কাছে না যায়, দরজা খুলে বের হয়ে না যায়, উঁচু জায়গা থেকে নিচে পড়ে না যায়, সবসময় খেয়াল রাখে। এই পড়ে যাচ্ছে ধরে ফেলে, তাও বাবাও যেভাবে ধরে ফেলে, এবং যেটা তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই ব্যাপারটা। প্রথম কথা, এটা সম্ভব কিনা। দ্বিতীয় কথা, এটা যদি সম্ভব হতো তাহলে কেমন হতো। এবং থার্ড, কোন কোন ব্যক্তিদেরকে আপনি সেইখানে এক্সপেক্ট করতেন, আদৌ এক্সপেক্ট করতেন কিনা। এবং যেহেতু এটা একটা যুদ্ধের ময়দান, অতএব জেনে রাখা দরকার যে অপোজিট সাইড, অর্থাৎ মন্দ যা কিছু আমাদের ভিতরে ট্রিগার হয়, সেই অপোজিট সাইডে, অর্থাৎ রাগ, ঘৃণা, হিংসা, বিদ্বেষ, যত রকম সীমা লঙ্ঘন আছে, যত রকম অপরাধ আছে, যার প্ররোচনা প্রবৃত্তি আমাদের ভিতরে কাজ করে কম বেশি, সেইখানেও যদি এরকম কোনো ভয়ানক খারাপ খারাপ লোকদের অ্যাক্সেস থাকে বা জিনদের অ্যাক্সেস থাকে, এবং অ্যাক্সেস শব্দটা শুনলে আবার মনে করবে না যে ফেসবুকে অ্যাক্সেস নিয়ে নেওয়ার মতো কারো, যে এখন 100% কন্ট্রোল, ওই রকম না। কারণ ইবলিশ এভাবে 100% কন্ট্রোল করে না, এটা ইবলিশেরও পদ্ধতি না, সুন্নাত না, ইবলিশের রীতি এটা না। কেননা শেষ দিবসে ইবলিশকে যখন মানুষ দোষারোপ করবে, ইবলিশ বলবে যে আমি আল্লাহকে ভয় করি, আমি তো তোমাদেরকে কিছু করিনি, আমি তোমাদেরকে, তোমরা নিজেরাই আমার কথা আসছো, আগাইছো আমার দিকে, আমি তোমাদের উপর আমার কোনো অধিক মানে ক্ষমতাই ছিল না, তোমরা আমাকে অ্যালাউ করছো, তাই আমি তোমাদের উপর ক্ষমতা খাটাতে পারছি।
তো অপোজিট সাইডে এরকম কারা কারা আছে, ওই রকম ইনফ্লুয়েন্স না যে আমি একটা রাজনীতিবিদ দ্বারা প্রভাবিত, অথবা আমার একটা খারাপ বন্ধু দ্বারা আমি প্রভাবিত, বলতে আমরা যা বুঝি ঠিক ওই রকম না। এটা যুদ্ধের ময়দানে, অবস্তুগত জগতে আপনার নাফসের যেই ময়দান, নাফসের জিহাদের যে ময়দান, ওই ময়দানে বিষয়টা এরকম যে যুদ্ধ চলতেছে প্রচন্ড, এবং এট দ্য সেম টাইম, এট এ টাইম মাল্টিপল ইস্যুতে যুদ্ধ চলতে থাকে। একই সময়ে আপনি অর্থ সম্পদের বিষয়ে ফাইট করতেছেন, একই সাথে আপনার কিছু ভালো কাজ করার ইচ্ছা হচ্ছে, ওটা করতে পারতেছেন না, ওইটার সাথে ফাইট করতেছেন। অন্য আরেক ক্যাটেগরির খারাপ করতে ইচ্ছা হচ্ছে, আরেক ডিফারেন্ট ক্যাটেগরি ভালো করতে ইচ্ছা হচ্ছে। যা কিছু ভালো আপনি করতে যান তার ঠিক অপোজিট খারাপটা আপনাকে ফাইট করতে হয়, এবং যা কিছু ভালো আপনি খারাপ আপনি করতে যান তার অপোজিট ভালোটার সাথে কনফ্লিক্ট তৈরি হয়। এরকম বিভিন্ন বিষয় একই সাথে যখন আমার আপনার ভিতরে দ্বন্দ্ব চলতেছে, এবং আমরা যদি একটু মনোযোগ দিয়ে চিন্তা করি, আইডিয়ালি চেহালাদিস ক্লাস চলাকালীন এই 40 দিন ফেসবুক চালানো উচিত হবে না, কারণ ওটা আপনার মেডিটেটিভ লেভেলকে একদম নষ্ট করে দেবে। তাহলে দেখবেন যে এই যে যুদ্ধ চলতেছে পরস্পর বিপরীত বিভিন্ন বিষয়ের, একই সাথে যুদ্ধ চলতেছে, আর দুই পাশেই যেন বসে অবজার্ভ করতেছে এক বা একাধিক ব্যক্তিরা, এপাশেও এবং ওই পাশে, যে সে ভালো কি কি করতেছে, বা সে মনে একটু পরে হেরে যাবে, বা দুই সাইডই তো বিজয়ী হতে চায়, দুই সাইডই দেখতেছে ও মনে হেরে যাবে, ওকে এটা ইন্সপায়ার করি, ওর আশপাশ দিয়ে একটা এরকম লোক হেঁটে যাবে, সে একটা ভালো কথা বলবে, তাহলে ও ইন্সপায়ার্ড হয় কিনা, অন্য অনেক কিছু হইতে পারে। এবং মন্দ বাহিনীও বিভিন্ন কিছু দিয়ে আপনাকে ইন্সপায়ার করতে পারে। এই ইন্সপায়ার করাটা কত রকম হতে পারে, কি কি দিয়ে ইন্সপায়ার করতে পারে, এবং বস্তুগত জগতে আমরা একভাবে কাজ করি, অবস্তুগত জগতে কিভাবে তারা হেল্প করেন, করতে পারেন, কতভাবে, কোন কোন জগতে, কোন কোন ব্যক্তি আপনি ইনভাইট করছেন অথবা আছে আপনার সেই জিহাদের ময়দানে। আমরা জাস্ট পজিটিভের ক্ষেত্রে আগে চিন্তা করি, নেগেটিভটা আমাদের সাথে সাথে ভাবতে হবে অবশ্যই। আপনার আমার জিহাদের ময়দানে কারা আমাদের গুড গার্ডিয়ান, যারা আমাদের নফসের অবস্থা আমাদের চেয়ে বেশি ভালো জানে, এবং তাদের হাতে কি কি টুলস অ্যাভেলেবল আল্লাহ করে দিচ্ছেন তাদের হাতে, যে তারা আমার নফসের অবস্থা দেখে ও এখানে পরাজিত হতে যাচ্ছে, ওকে আমি এই টুলস দিয়ে হেল্প করলাম, ওকে হেল্প করলাম। এমন না যে ওর হয়ে আমি সব ফাইট করে দেবো আর ও জাস্ট রিল্যাক্স করবে, না, ওর স্ট্রাগল হবে, কষ্ট হবে, বাট আমি সেটাতে ওকে হেল্প করতেছি। এবং তার হাতে টুলস মেবি ডিফারেন্ট কিছু আছে, যেটা আমাদের বস্তু জগতে আমরা যেমন দেখি যে ভাই আমার একটু হেল্প দরকার, আপনি এসে একটা ভারী জিনিস তুলতে আমাকে হেল্প করলেন, বা একটু মারামারি করতে হেল্প করলেন, আমার শত্রুর সাথে আমাকে আমার পাশে এসে আপনি ফাইট করে দিলেন। এগুলো এক এক রকমের হেল্প, আমরা মানুষ মানুষকে যতভাবে হেল্প করতে পারে আমরা জানি, কিছু বুদ্ধি পরামর্শ দিয়ে হেল্প করলেন। কিন্তু মানুষের নাফসের দিকে তাকানোর এবং তা বোঝার যোগ্যতা বা গুণ আল্লাহ যাদেরকে দিচ্ছেন, ডান কাঁধের এবং বাম কাঁধের ফেরেশতার বাইরে, কারণ তারা আমাদের ভালো আমল এবং মন্দ আমলগুলো লেখেন, এবং আমাদের চিন্তাগুলো লিখে রাখেন, আমরা কি চিন্তা করতেছি। শুধু যে আমাদের বাহ্যিক কাজ লিখে রাখেন তা না, আমাদের চিন্তাগুলো লিখে রাখেন। এর বাইরে কোন কোন মানুষ, তাদেরকে আল্লাহ তাআলা যদি অনুমতি দেন এবং তাদের হাতে বিভিন্ন টুলস দেন যে তুমি হেল্প করতে পারবে, তুমি ওদের নফসের অবস্থাটা দেখতে পারবে, বুঝতে পারবে, তাহলে সেই টুলস গুলো কেমন, কি ধরনের হেল্প হতে পারে, এটা একটু আহ, চিন্তা করেন, একটু ভাবেন। নফসের জিহাদে আমরা সাধারণত অভিভাবকহীন এতিমের মতো ভাবে চলি। তো মাই পেইন ইজ মাইন এন্ড ইয়ার্স ইজ ইয়ার্স, এরকম।
বাট যদি আমরা এর থেকে একটু বের হয়ে আসি এবং যদি মনে করি, অর্থাৎ তুলনা কিভাবে দেওয়া যায়, যেই বাচ্চা কখনো বাবা মায়ের কোল পায় নাই, সবসময় রাস্তায় বড় হয়েছে, যে এতিম সন্তান, সে ইভেন আমি বাবা একটা বাবা মা পাইলে কেমন হইতো, ভালোই হইতো, এরকমটা ইভেন সে ভাবেও না হয়তো। সে মনে করে লাইফ ইজ দিস ওয়ে, রাস্তায় ঘুরতে হবে, কোথাও চেয়ে চিন্তে খেতে হবে, একটা খাবার নিয়ে টান দিয়ে দৌড় দিতে হবে। সে মনে করে জীবনই এরকম। বাট বাবা মায়ের কোলে থেকে স্নেহ মমতায় থেকে আস্তে আস্তে নিজের ভিতরে অনেক যোগ্যতা গুণাবলী বৃদ্ধি করা। খাবারটা তো 24 ঘন্টায় 1-2 ঘন্টার কাজ, বাকি সময়গুলো আমার জীবনে অন্য বিষয়ের জন্য। এইরকম জীবন হয়তো রাস্তায় থাকা, রাস্তায় বেড়ে ওঠা, কখনোই পিতামাতার স্নেহ না পাওয়া এতিম যে সন্তান, সে এটা জানে না, বোঝে না এবং সেটা চায়ও না। তার 24 ঘন্টার একমাত্র চিন্তা থাকে কিভাবে কোত্থেকে একটা রুটি চুরি করবো, কোত্থেকে কি টান দেবো, কি করবো না করবো, এইটুকুই। তা আমরা নফসের জিহাদের ক্ষেত্রে পরাজিত অবস্থায় কন্টিনিউ হতে হতে জীবনের বিভিন্ন বিষয়ে আমরা যদি মনেই করে নেই যে এটা এরকমই, দুনিয়া এরকমই, আমি তো মনে হয় জাহান্নামেই যাব, আমার পক্ষে আর সম্ভব না, এরকমই আরো কত মানুষ যাবে জাহান্নামে, থাক এ বিষয়ে নাই ভাবি। এই যে যখন একটু প্রেশার বেশি হয়ে যায়, চিন্তা করে আর কোনো কুল পাই না, এতিম রাস্তার শিশুর মতো, তখন মোবাইলটা হাতে তুলে নিয়ে ডিস্ট্রাকশনে ডুব দেই, ফেসবুক স্ক্রল করি, করে করে ওই প্রেসার এবং স্ট্রেসের চিন্তাকে দূরে সরে রাখলাম। এই তো। বাট যদি আমরা এটাকে ইভেন একটা সম্ভাবনা হিসেবে মনে করি যে হতেও তো পারে যে আমার নফসের জিহাদে, আমার দ্বান্দ্বিক সত্তার এই দ্বন্দ্বের ভিতরে আমি অভিভাবকহীন থাকবো না, আমাকে কেউ না কেউ টেক কেয়ার করবে। আবার কারোর সাথে সাথে মনে হবে আল্লাহ তো আমাকে সাহায্য করতেছে, হ্যাঁ আল্লাহ দেখতেছে, এভরিথিং ইজ কন্টিনজেন্ট আপন হিম। বাট তারও বাইরে আরো কেউ আমাকে হেল্প করবে, আমার জন্য থাকবে, তাই না? এরকমটা যদি হয় তাহলে কেমন হয়? এই চিন্তাটা আমাদের এই বছরের চেহেল হাদিসে একটু জারি রাখা দরকার, যে আপনার এবং আমার এবং আমাদের ব্যক্তিগত জীবনে এরকম ব্যক্তি কারা আছে, আর না থেকে থাকলে কি করলে তারা আমাদের নফসের জিহাদে ময়দানে আসবেন এবং দেখবেন এবং আমাদের মানে ফোর্স ফর গুড হিসেবে কাজ করবেন। এটা একটা চিন্তার বিষয়, এটা আপনারা মাথায় রাখতে পারেন। এই বিষয়ে এর থেকে বেশি কিছু বলাটা, আমরা ফেসবুক লাইভেও আছি। আচ্ছা, তো এই বিষয়ে এর থেকে বেশি কিছু বলাটা সঙ্গত হবে না। হ্যাঁ? এখন যা বললাম এটুকুই আমার মনে হয় যে শুড বি ইনাফ। আর আমরা যখন পার্সোনালি ক্লাস নেব অফলাইনে, তখন আমরা চেহেলাদিস বই খুলে আরো দু একটা বিষয় জানার চেষ্টা করব, যেটা আমরা এখন ক্লাসে বলতেছি না। বাট এইটুকু আপনারা জেনে রাখেন যে যদি আপনার নফসের জিহাদে ইমাম মাহদী আলাইহিস সালাম আপনার সাহায্যকারী হইতেন, তাহলে কেমন হতো? মাওলা আলী আলাইহিস সালাম হতেন, কেমন হতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন, তাইলে কেমন হতো? অথবা আরো কেউ হতেন, তাহলে কেমন হতো? তখন আপনি হয়তো অনেক অ্যালোন আর ফিল করতেন না এবং অনেক এনকারেজড হতেন যে হ্যাঁ, আমিও ভালো মানুষ হইতে পারবো, সম্ভব। একটা ভালো প্রশান্ত জীবন, গুনাহমুক্ত জীবন, খুব বিশাল আধ্যাত্মিক কেউ হয়ে যাওয়া না, কিন্তু গুনাহমুক্ত জীবন এটা আমার দ্বারা পসিবল। এরকম একটু আশাবাদী হয়তো হওয়া যাবে। এইটুকু আশা আমাদের মনে হয় এই বছরে নিয়ে তারপরে এরকম আশা সহকারে আমরা বাকি ক্লাসগুলো করলে ভালো হবে। আজকে এইটুকুই থাক। এরপরে আপনাদের যদি কোনো প্রশ্ন উত্তর থাকে আমরা সেটাতে যেতে পারি। অলি।
অলি আছেন নাকি? আচ্ছা, অলিকে দেখতেছি না। আপনাদের কোনো আলাপ থাকলে, কোনো চিন্তা থাকলে আপনারা বলতে পারেন। আমরা সেটা নিয়ে একটু আগাতে পারি। ফেসবুক কমেন্ট গুলো আমি ইন দ্য মিন টাইম একটু চেক দেই। অনেকদিন পর ভালো লাগছে তো। এবার এই গত বছর মিস করছি অনেক। টাইমটা নিয়ে একটু যে 9টা-10-এর দিকে দিলে ভালো হতো আর কি। তারাবি করতে যেত অনেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা একটু মানে লাস্ট 3-4 ইয়ার্স তো আপনার 9টার দিকেই হচ্ছে, এবার একটু আগায় দেওয়াটা এবার একটু কেমন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো মিস এবারে করার লোক না, আপনি জানেন। কিছু কারণ আছে, যার মধ্যে একটা হলো যে এবারে আমি নোট নেওয়ার কিছু চিন্তা করছি। তো ক্লাস শেষে আমি বিষয়গুলো একটু লিখতে চাচ্ছি, যেটার জন্য আমার একটু সময় লাগবে। তো এটা আবার আরো কেউ কেউ বলতেছিল যে আর্লি ক্লাস হয়ে গেলে ভালো হয়, তাহলে রাতে ঘুম দিয়ে উঠে তাহাজ্জুদ পড়তে হেল্প হয় এরকম। তো তারাবি যদি একটু শর্ট করে পড়ে 8 রাকাত পড়ে না 11 শর্ট রাকাত করে পড়েই শুনুন, শর্ট করে পড়ে এসেই 9টার দিকে ধরি, আমি তো 8 টাকা করি, বুঝলেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ইনশাল্লাহ কন্টিনিউ করেন। তারপরে যদি আমরা একটু আরেকটু তারাবির টাইমটা অ্যাকোমোডেট করতে পারি, আমরা গ্রুপ চ্যাটে সবাই মিলে একটু আলাপ করে নেবো, না অসুবিধা নাই। ঠিক আছে, সমস্যা নেই। আমি চলে আসবো না একদিন এর মধ্যে আপনার আপনার ওখানে, সমস্যা নেই তো? না না, চলে আসেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ ওকে, অসুবিধা নেই। ঠিক আছে। 15 পরে দেন, একটু ফ্রি হবো তো ওই সময়। ইনশাল্লাহ আমি তখন আসার চেষ্টা করবো না। হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। আর আপনারা আর যারা ক্লাস করলেন, আপনাদের কিছু চিন্তা থাকলে বলতে পারেন। হ্যাঁ, রেকর্ডিংটা কি অফ করব? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, রেকর্ড অফ করতে পারেন, কারণ প্রশ্নোত্তর ইট ক্যান গো ওয়াইল্ড।